হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আমার কিচেনে। আজকে শেয়ার করব প্রিন্টেড পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা পিঠার আরও রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আজকে পিঠা বানানোর জন্য প্যাকেটের কেনা চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি ময়দা আধা কাপ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, রুটিটা যেন হালকা একটু মিষ্টি হয় সেজন্য, আর সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিলাম। এবারে কুসুম গরম দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তরল দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, মানে কুসুম গরম অবস্থায় আছে। আমি আধা কাপের মতো পুরোটাই দিয়ে দিলাম, পরে লাগলে আরও অ্যাড করে নিব। আপনারা একবারে দিতে যাবেন না, পানি বা দুধ যেটা দিয়েই ব্যাটারটা বানান না কেন কুসুম গরম করে তারপরে ব্যবহার করবেন, তাহলে ব্যাটারটা ভালো হবে। তো আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে আজকে ব্যাটারটা বানিয়ে নিতে। এরপর আমি 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু প্রিন্টেড পাটিসাপটা বানাবো তাই আমার প্রয়োজন হবে একটু ফুড কালার, তো আমি আলাদা করে নিয়েছি। এরপর আলাদা আলাদা পাত্রে কালার মিশিয়ে নিচ্ছি, যার যার পছন্দ অনুযায়ী কালারটা মিক্স করে নিলেই হবে। হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই আজকে পিঠাটা বানিয়ে দেখাবো। তো ব্যাটার রেডি হয়ে গেছে, এখন পিঠাটা বানিয়ে নিব। আর পিঠাতে আমি খিরসা ব্যবহার করব অবশ্যই, যেহেতু পাটিসাপটা পিঠা। এই খিরসাটা কিভাবে বানিয়েছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। একটা প্যান গরম করে নিয়েছি, এরপরে একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। প্রথমে আমি সাদা প্লেন পাটিসাপটাটা বানিয়ে দেখাচ্ছি, এরপরে প্রিন্টেডটা বানাবো। আর প্রিন্টেড পাটিসাপটা আসলে দেখতে বেশি সুন্দর হয়, খেতে তো টেস্ট একই, সাদা হোক আর প্রিন্টেড হোক, কিন্তু দেখতে বেশি সুন্দর এই আর কি। তো এই শীতে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই বানাচ্ছে ইউটিউবে দেখলাম, তাই আমিও বানিয়ে ফেললাম। আমার কাছে বেশ মজাই লাগছিল পিঠাগুলো বানানোর সময়, আর দেখতেও কিন্তু দারুণ হয়। পাটিসাপটা পিঠা সাধারণত যেভাবে বানায় সেভাবেই বানিয়ে নিতে হবে। আর আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটাই কিন্তু একদম সহজে আপনারা পারফেক্ট একটা পিঠা বানিয়ে নিতে পারবেন। তো একইভাবে পিঠা বানানোর আগে তেল ব্রাশ করে তারপরে পিঠা বানাতে হবে। এবারে অরেঞ্জ আর গ্রিন কালারের ব্যাটারটা প্রথমে দিয়েছি, এরপর যখন সেই ব্যাটারটা একটু ড্রাই হয়ে এসেছে তারপর দিয়ে দিলাম সেই সাদা ব্যাটার। এখন একটু ঢেকে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য, যেন পুরোটা রুটি সেদ্ধ হয়ে যায়। এরপর মনের মতো খিরসা দিয়ে দিতে হবে। যেহেতু বাসায় সবাই খাবে তাই খিরসা দিতে কিন্তু কৃপণতা করা যাবে না, একদম ভোরে খিরসা দিতে হবে, তাহলে পিঠাটা খেতে বেশি মজা লাগবে। তো একইভাবে আমি অনেকগুলো পিঠা বানাবো, তবে ডিজাইন করব অনেক রকমের, যার যেরকম পছন্দ সেরকম করে ডিজাইন করে বানিয়ে নিলেই হয়ে যাবে প্রিন্টেড পাটিসাপটা। তো আমি কয়েকটা পিঠার ডিজাইন শেয়ার করছি, হয়তো অনেকের কাজে লাগতে পারে। পিঠার সাইজটা তো যার যার পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে বানানো যাবে, তবে আমি আজকে ফ্রাই প্যানটা বেশি বড় নিয়ে নিয়েছি, তাই পিঠার সাইজটা কিন্তু গোল হচ্ছে না। চেষ্টা করবেন ফ্রাই প্যানের সাইজটা ছোট নিতে, তাহলে পিঠাগুলো কিন্তু সাইজটা অনেক সুন্দর হবে আর গোল গোল হবে রুটিটা, সেই পিঠাটা কিন্তু দেখতেও সুন্দর হবে। আর এই প্যানটা যেহেতু একটু ছড়ানো, আশেপাশে কিন্তু পিঠাটা একটু ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওর লাস্টে আমি ছোট প্যানে পিঠা কয়েকটা বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্যানটার সাইজটা যদি ঠিক মতো হয় তাহলে পিঠাটা কত সুন্দর হয়।
মনের মাধুরী মিশিয়ে পিঠার ডিজাইন করে নিচ্ছি। যার যার পছন্দ অনুযায়ী কিন্তু এইভাবেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর রংটাও একান্তই যার যার পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাড করে নিলেই হয়ে যাবে। দেখতে সুন্দর আর খেতেও মজার এই পিঠাগুলো বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন বা পরিবারের মানুষকেও কিন্তু চমকে দিতে পারেন। এই তো দেখতে দেখতে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এরপরে আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে ছোট একটা প্যানের মধ্যে বানালে পিঠার সাইজটা কতটা সুন্দর হয় সেটাই শেয়ার করছি। তো এই ছিল আমার আজকের বাটিক পাটিসাপটা বা প্রিন্টেড পাটিসাপটা, যাই বলি না কেন, সুন্দর একটা পিঠার রেসিপি। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।